নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম চৌকো পিঠে সঠিক নিয়মে পাইপিং বসানো দেখিয়ে দেব। তো অনেকে কি হয়, যারা এরকম চৌকো পিঠ হয় ঠিক করে কিন্তু পাইপিং বসাতে পারেন না, এই কোণগুলোতে কিন্তু সেপ আসে না। তো আজকে কিন্তু আপনাদেরকে একদম পারফেক্টভাবে সঠিক নিয়মে দেখিয়ে দেব যে কী করে আপনারা যদি পাইপিংটা বসেন আপনাদের এই কোণে কিন্তু দারুণ সেপ আসবে, আপনাদের কিন্তু একদমই অসুবিধা হবে না এই পাইপিং বসাতে যে কোনো ডিজাইনে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে রাখবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখুন এখানে আমার পিঠটা কিন্তু কাটিং করা আছে, আর এখানে আমি আগে থেকে পাইপিং কিন্তু আলাদা কাপড়ে তৈরি করে রেখেছিলাম। এটা আমার ডোরি পাইপিং। তো এই পাইপিং কীভাবে তৈরি করতে হয় এটার ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সঠিক নিয়মে আপনাদেরকে কিন্তু আমি এখানে সিঙ্গেল চাপে নয় ডবল চাপে কিন্তু পুরো তৈরি করে দেখিয়েছিলাম। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবেন। এখানে দেখুন আমার যে শেপটা আছে, প্রথমে যারা নতুন সেলাইয়ের কাজ শেখার জন্য তারা কিন্তু এইভাবে আপনারা একটু দাগ দিয়ে রাখতে পারেন, যে এইরকমভাবে দাগ দিয়ে এখান থেকে কিন্তু আপনারা বসিয়ে পাইপিংটা বসালে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে, আর কোথাও কিন্তু ছোট বড় হবারই কোনো সম্ভাবনা থাকবে না। আমি ঠিক যেভাবে করছি এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। তো যারা দেখুন এভাবে আমি যে দাগটা দিয়েছি সেই দাগের উপরে রেখেছি পাইপিংয়ের কাপড়টা, আর সোজার সঙ্গে সোজা রেখেছি, রেখে কিন্তু যে দাগটা দিয়েছি সেই দাগে দাগে সেলাইটা করে নিচ্ছি। আর এই যখনই কোণ আসবে এই কোণের কাজটা আপনাদের কিন্তু হালকা হালকা করে কাটিং করে নিতে হবে। তাহলে কী হয়, যখন আমি কাপড়টা উল্টাবো পাইপিংয়ের দড়িটা তখন কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, এবং শেপটা আমাদের খুবই ভালো আসবে, দেখতে পাচ্ছেন। আর এই কোণের কাছে আসার পর আমি কিন্তু সূচটাকে এখানে কাপড়ের ভিতরে রেখেছি, চাপটা তুলে নিয়েছি, নিয়ে কাপড়টা ঘুরিয়ে নেওয়ার পর আবার চাপটা ফেলে দিয়ে তারপর থেকে কিন্তু সেলাইটা করা শুরু করেছি। দেখতে পাচ্ছেন, একটু আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে সেলাইটা করছি। আর যখন আপনারা পাইপিংটা বসাবেন হালকা হাতে একটু টান দিয়ে কাজটা করবেন, তাহলে কী হয়, পাইপিংয়ের যে অনেক সময় দেখবেন কাপড় কুঁচকে থাকে, ভাঁজ হয়ে থাকে, সেটা কিন্তু একদমই হবে না। এখানে দেখুন আবার যখন আমার কোণটা এলো আমি কিন্তু সূচটা কাপড়ে ঢুকিয়ে রেখেছি, দিয়ে চাপটা তুলে দিয়েছি, দেওয়ার পর কিন্তু এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ধরনের ডিজাইনে পাইপিং তৈরি করতে পারবেন। শুধু টিপসটা মাথায় রাখবেন, যখন আপনারা কোনো কোণ বা কোথাও গোল আসবে তখন কিন্তু সূচটা যেন কাপড়ের ভেতরে থাকে, এবং চাপটা তুলে আপনারা কিন্তু কাপড়টা ঘুরিয়ে নেবেন। তারপরে দেখুন এই যে আমাদের যে পাইপিংয়ের যে কাপড়টা ছিল সেটাও কিন্তু আমি হালকা করে কাটিং করে নিচ্ছি, যাতে কি উল্টাতে আমাদের সুবিধা হয়। এই কোণগুলো কিন্তু আপনাদেরকে একদম মাস্ট কাটিং করতেই হবে হালকা করে, যাতে কি হয় সেলাইটা না কেটে যায়, এমনভাবে কিন্তু আপনারা কাটিংটা করবেন। তাতে কি হবে, যখন এই পাইপিংটা আমরা উল্টাবো আপনাদের যে শেপটা থাকে ব্লাউজে বা যাতেই করেন না কেন শেপটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এটাকে আমি উল্টে নেব, উল্টে নেবার পর দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করেছি এখানে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করে নিয়েছিলাম, নিয়ে এর উপর থেকে কিন্তু একটা সেলাই কিন্তু করে নিতে হবে। আর যখন আপনারা এই যে কোনো কোণের কাছে আসবেন তখন কিন্তু সেভাবে একটু ঘুরিয়ে 1/2 ইঞ্চির মতো 1/2 ইঞ্চির মতো রেখে আপনারা কিন্তু সেলাইটা করে নেবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতেও একদমই ভুলবেন না। এবং আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা যদি কোথাও কিছু বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে এখানে সেলাইটা করছি। এই কোণের কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপটা কিন্তু ঢুকিয়ে রেখে সূচটাকে রেখে কাপড়ে চাপটা তুলে তার উপরে কিন্তু সেলাই করেছি। করার পর দেখুন আমার পুরো এখানে সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা এখানে আমার ফিনিশিংভাবে পাইপিংটা বসেছে, এবং একদমই কিন্তু পাইপিং উঠেও নেই, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পেছন সাইড, ঠিক এরকমটা দেখাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, এবং আপনাদের খুব সহজে আমি বোঝাতে পেরেছি সঠিক নিয়মে কীভাবে পাইপিং বসাতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।